Assalamualaikum, presenting another new vlog. এখন তো সামার, বাইরে টেম্পারেচার 49-50, বাইরে কোথাও ঘুরতে যাওয়ার একদমই অপশন নেই, তাই একমাত্র ডেস্টিনেশন শপিং মল। আজকে যাচ্ছি দুবাইতে, দুবাইয়ের একটি শপিং মলে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। চলুন। যেহেতু অনেকটা পথ জার্নি করতে হবে, তাই শুরুতেই গাড়িতে পেট্রোল ভরিয়ে নিচ্ছি। ওই যে দূরে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা জুবাদাদের গাড়ি। ওরা কিছুটা আগে আমাদের থেকে বেরিয়েছিল বাসা থেকে, তাই এখানে এসে ওয়েট করছে আমাদের জন্য। একসাথেই আমরা ঘুরতে যাচ্ছি। আমাদেরও প্রায় পেট্রোল নেওয়া শেষ, এখন আমরাও বেরিয়ে পড়ব। আমরা এখন যে রোডে যাব, রোডটি কিন্তু একদম পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড় কেটেই রোডটি তৈরি করা হয়েছে। বেশ খানিকটা উপরে আছি, কিন্তু আমরা জানি না কতটা বুঝতে পারছেন। ওই যে পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছেন। আমি যখনই এই রুটে ট্রাভেল করি, সব সময় গাড়ির গ্লাস নামিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি। আমার খুব ভালো লাগে দেখতে। পাহাড় এখন আমার খুব পছন্দের। তবে আজকে আর বেশিক্ষণ এভাবে থাকতে পারলাম না, বাইরে অনেক বেশি গরম, তাই তাড়াতাড়ি করে আবার গ্লাসটা উঠিয়ে দিলাম। পাহাড়ের রং কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, পাহাড় এখন গ্রিন হয়ে গেছে। যেহেতু ইউএইতে এখন অনেক বৃষ্টি হচ্ছে, সে কারণে পাহাড় এখন গ্রিন হয়ে গেছে। আগে কিন্তু মোটেও গ্রিন কালারের পাহাড় ছিল না। পাহাড়ের দুপাশে কিন্তু অনেক রিসোর্ট আছে, ফার্ম হাউস আছে। এখন আপনাদের দেখাতে পারলাম না, তবে উইন্টারে অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। অনেক কিছু আছে এই পাহাড়ের মধ্যে দেখার, নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো। আমরা যখনই ট্রাভেল করি, এখানেই আমরা টি ব্রেক নিয়ে থাকি। আর হ্যাঁ, ইউএইতে কিন্তু দুধটাকে বলা হয় কারেক্ট টি, আর এখানকার কারেক্ট টিটা অন্য জায়গা থেকে একটু স্পেশাল। আপনাদের বলছি কেন এখানকার কারেক্ট টিটা একটু স্পেশাল। এই যে আমাদের চা চলে এসেছে। এই যে চার উপরে দেখছেন লাল লাল গুঁড়ো, এগুলো কিন্তু স্যাফরনের গুঁড়ো। আর এটাই হলো এই কারেক্টের স্পেশালিটি। এই টির সাথে স্যাফরন মিক্সড করা থাকে, আলাদা একটা স্বাদ আসে এতে, অন্যরকম লাগে একটু খেতে। ওই যে গাড়ির মধ্যে জুবাইদা হাত নাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, ব্রেক শেষে এখান থেকে আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। অনেক বেশি গরম চা আমি একদমই খেতে পারি না, তা বলে যে একদম ঠান্ডা শরবত বানিয়ে খাই তাও কিন্তু না। মোটামুটি একটা টেম্পারেচারে চলে আসলে তখন ভালো লাগে আমার খেতে। দুপুরবেলা লাঞ্চ সেরেই আমরা একদম বেরিয়ে পড়েছিলাম, তাই একটু ঘুম ঘুম লাগছিল। চা খেয়ে আমি একটু চোখ বন্ধ করেছিলাম। আর চোখ খুলেই দেখি আমরা দুবাইতে পৌঁছে গেছি। এই যে দুবাইয়ের সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশনের পার্কিং জোন, আমরা ঠিক পিছনটাতে আছি। এখন আমরা সামনের দিকটাতে যাব। স্টেশনের সামনের দিকটা দেখতে ঠিক এরকম। এখানে ট্রাফিক রুলস অনেক বেশি স্ট্রিক্ট, যেখানে সেখানে কার পার্ক করে নামিয়ে ভিডিও করতে পারছি না, তাই সুন্দর করে আপনাদেরকে দেখাতেও পারলাম না। যতটা পেরেছি আপনাদেরকে দেখালাম। আমরা সবসময় সাধারণত নিজেদের গাড়িতে ট্রাভেল করে থাকি, এবার বাচ্চারা জিদ করেছে ওরা মেট্রোতে ট্রাভেল করতে চায়, সেই জন্যই আর কি এবার মেট্রোতে ট্রাভেল করা। এখানে গাড়ি পার্ক করে আমরা মেট্রোতে করে আমাদের ডেস্টিনেশনে যাব।
স্টেশনের পার্কিংয়ে নলকাট প্রেস করে গাড়ি পার্ক করলে 24 আওয়ার ফ্রি পার্কিং পাওয়া যায়। আর যদি এমনিতে আপনি পার্কিংয়ে যান ড্রপ অফ করার জন্য, উইদিন 10 মিনিটস আপনাকে আবার বের হয়ে আসতে হবে। ভেতরে এসে আমরা ফার্স্টে আমাদের কার্ডটা রিচার্জ করে নিলাম। আসলে আগে একটি কার্ড রিচার্জ করে যতজন পার্সন ততবার পাঞ্চ করে স্টেশনের ভেতরে এন্টার করা যেত, এতে এখন সেটা আর হয় না। পার পার্সন প্রত্যেকে আলাদা আলাদা কার্ড ক্যারি করতে হয়। তো আমাদের কাছে একটা কার্ড ছিল, সেটা রিসার্চ করে নিলাম, আর বাকি 3টি আমরা টিকিট নিয়ে নিলাম। এখানে কার্ড বা টিকিট দুটো অপশনই আছে। যদি আপনার কাছে নল কার্ড থেকে থাকে আপনি সেটা রিসার্চ করতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি টিকিট নিতে পারেন। প্রত্যেক বছরই প্রায় পাবলিক ট্রান্সপোর্টের রুলস অ্যান্ড রেগুলেশন আপডেট করা হয়, আর আমরা তো খুব কম পাবলিক ট্রান্সপোর্টের ট্রাভেল করে থাকি, তাই যখনই আসি দেখা যায় কিছু না কিছু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা স্টেশনের ভেতরে চলে এসেছি। স্টেশনের ভেতরটা দেখতে ঠিক এরকম ঝকঝকে। এদিকে আমার ছেলে মেয়ে দুজনে একসাথে তাদের টিকিটটি পাঞ্চ করে ফেলেছে। আর তাতে কি হয়েছে, দুটো টিকিট থেকেই ব্যালেন্স কাট করেছে, কিন্তু ডোর ওপেন হয়েছে একবার। এখানে যারা সিকিউরিটি ছিলেন উনি এসেও একবার চেক করলেন, কিন্তু না, আর ডোর ওপেন হচ্ছিল না। আমার মেয়ে একটু অ্যাপসেটই হয়ে গেছিলো। তারপর উনি হেল্প করলেন, তাই তাড়াহুড়ো করে আর তেমন কোনো ভিডিও করতে পারেনি। আমরা মেট্রোতে উঠে বসে পড়েছি, আমাদের একদমই ওয়েট করতে হয়নি, আমরাও এসেছি আর আমাদের মেট্রোও চলে এসেছে। এই যে কিউট বেবিটি দেখছেন, মার্শাল্লাহ, এটা জোবাইদের মেয়ে ওয়াসিনাত। এটা কিন্তু ফার্স্ট মেট্রো এক্সপেরিয়েন্স। Expo 2020. The next station is Jadiko. এই যে এটি দুবাই ফিউচার মিউজিয়াম। আমাদের মেট্রোর একদম গা ঘেঁষে যাচ্ছি। আমরা এতটাই পাশ দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছে হাতটা বেরোলেই আমরা টাচ করতে পারবো। পুরো জার্নিটা আমাদের ওয়াসিনাত কিন্তু খুব এনজয় করেছে। মেট্রো প্রত্যেকেই ওর সাথে কথা বলছিল, মজা করছিল, আর সেও সমানভাবে সবাইকে রেসপন্স করে যাচ্ছিল। 1 মিনিটের জন্য সে বোর হয়নি। আর দুবাই আসার পর সবাই কিন্তু সব বিল্ডিংয়ের মাঝে বুর্জ আল খলিফাকেই খোঁজে। ওই যে দেখতে পাচ্ছেন বুর্জ আল খলিফা। শুধু বুর্জ আল খলিফাই কেন, দুবাইয়ের প্রত্যেকটি বিল্ডিংয়ে আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। একবার হলেও কিন্তু আপনি তাকাতে পারছেন। দুবাই সবসময়ই অনেক সুন্দর, সে দিনে হোক বা রাতে হোক। তবে কেন জানি রাতের দুবাই আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। ওয়ান অ্যান্ড হাফ আওয়ারের মেট্রো জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা আজকে এসেছি দুবাইয়ের ইবনে বাতুতা মলে। মেট্রো স্টেশনের পাশের গেট দিয়ে মলে এন্টার করলে এখানে ফার্স্টেই ফুড কোর্ট। আমরা সবাই অনেক বেশি হাংরি ছিলাম, যেহেতু অনেকটা পর জার্নি করে এসেছি, কিন্তু এখানে আমরা আমাদের পছন্দের খাবারটি পেলাম না। মলের ভেতরে আরেকটি ফুড কোর্ট আছে, আমরা সেখানেই চলে যাচ্ছি। পুরো মলকে কয়েকটি কোর্টে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি কোর্টকে আলাদা আলাদা থিমে ডেকোর করা হয়েছে। আমরা এখন যে কোর্টে আছি এটি টার্কি ডিজাইনে তৈরি করা হয়েছে, অপরূপ সৌন্দর্য।
এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরেকটি কোর্টে। আপনারা দেখে বুঝতেই পারছেন এটি ইজিপশিয়ান ডিজাইনে তৈরি করা। আমরাও চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এদিকে ট্রেন দেখতে পেয়ে বাচ্চারা আবার ট্রেনে ওঠার জিদ করে বসলো, তো ওদেরকে ট্রেনে চাপিয়ে আমরা আবার ফুড কোর্টের দিকে এগোচ্ছিলাম। সামনেই এই সুন্দর জিনিসটি দেখতে পেলাম। ইসলামিক সভ্যতার শুরুতে কিভাবে দিনের বিভিন্ন সময়, মাস, বছর ডিসাইড করা হতো, এটা এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আগে বইয়ে পড়েছিলাম, এবার সামনাসামনি দেখলাম, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমরা যে এখন কোন কোর্টে আছি ঠিক বুঝতে পারছি না, আশেপাশে কোথাও কিছু লেখা দেখতে পাচ্ছি না, তবে যতটা মনে হচ্ছে আরবিক ডিজাইনে তৈরি করা। অনেক মিউজিয়ামে দেখেছি আরবিক আগের বাড়িগুলো ভেতরটা ঠিক এরকম ডিজাইনেই তৈরি করা, তাই মনে হয় এটা আরব ডিজাইনে তৈরি করা হয়েছে। ফুড কোর্টে এসে একদম দেরি না করে আমরা চাইনিজ প্যালেস থেকে খাবার অর্ডার দিয়ে দিলাম। এখানকার চাইনিজ ফুডগুলো তেমন একটা স্পাইসি হয় না, সেজন্য বাচ্চারা খুব পছন্দ করে এবং কোথাও গেলেইও তারা চাইনিজ খেতে চায়। আমরা বেশ কয়েকজন ছিলাম, তো বাকিদের খাবার পরে আসছে। বাচ্চাদের খাবার আমি আগেই নিয়ে চলে এসেছি, প্রায় 10টা বেজে গেছিল, বাচ্চারা অনেক বেশি হাংরি ছিল। খাবার শেষ করে আমরা চলে এসেছি পার্সিয়া কোর্টে। প্রত্যেকটা কোর্ট একটা থেকে অন্যটা আলাদা এবং অবভিয়াসলি প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর। শুধু ঘোরার উদ্দেশ্যেও কিন্তু আপনারা এই মলে আসতে পারেন, অবশ্যই অনেক ভালো লাগবে। এই অংশটি পার্সিয়ান কোর্টের মেইন অ্যাট্রাকশন। মলের ঠিক মাঝখানে এই অংশটি। যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল, তাই সময় নষ্ট না করে কয়েকটি পিকচার ক্লিক করে আমরা এখান থেকে চলে গেলাম অন্য আরেকটি কোর্টে। আমরা এখন চলে এলাম ইন্ডিয়ান কোর্টে। এই কোর্টটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, এখানে আসার পর আপনার মনে হবে আপনি কোনো প্রাসাদে এসেছেন। যদি আপনি মলের মেইন গেট দিয়ে এন্টার করেন তাহলে ফার্স্টেই ইন্ডিয়ান কোর্ট চোখে পড়বে। যেহেতু আমরা পিছনের একটি গেট দিয়ে এন্টার করেছি, সেহেতু আমাদের জন্য এই কোর্টটি একদম লাস্টের দিকে পড়েছে। অনেক বড় একটা হাতি এখানে রেখেছে। হাতির সামনে বসে আছে হাতির মাউথ, আর উপরে বসে আছেন রাজামশাই। বাচ্চারা এটা দেখে অনেক বেশি মজা পেয়েছে। বেশ বড় একটি ফাঁকা জায়গা, বাচ্চাদের ছোটাছুটি করার জন্য একদম আইডিয়াল প্লেস। মাঝখানের এই জায়গাটি দেখে আমার তো একদম
সঞ্জয় লীলা বানসালির কোনো মুভির কথা মনে পড়ে গেল। একদম সেরকম সেটা। সব শেষে চলে আসলাম চায়না কোর্টে। এখানে কিন্তু বেশ কয়েকটি চাইনিজ অথেন্টিক রেস্টুরেন্ট রয়েছে। যদি আমাদের হাতে সময় থাকতো আমরা অবশ্যই এখানে এসে আমাদের ডিনারটা সারতাম, কিন্তু আমাদের হাতে তো একদম সময় ছিল না। এখানে ফাউন্টেনের মাঝখানে অনেক বড় একটি জাহাজ দেয়া আছে। আগে বণিকরা যেরকম পালতোলা জাহাজ নিয়ে বাণিজ্য করতে যেত, ঠিক সেরকম একটি জাহাজ দেওয়া আছে। এবার আমাদের ফিরতে হবে। অনেকটা পথ আবার জার্নি করে যেতে হবে। যেহেতু আমরা অনেক দেরি করে পৌঁছেছি, তাই মলে বেশিটা সময় কাটাতে পারলাম না। সময়ের অভাবে আমাদের শপিং করা হয়ে ওঠেনি। মলের ক্লোজিং টাইম হয়ে গেছে, আর সব কয়টি শপই প্রায় ক্লোজ করে দিয়েছে, তাই আজকে আর শপিং করা হলো না। তবে সবাই মিলে আমরা খুব ভালো একটি সময় কাটিয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাবার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।